हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय अनदर मॉर्निंग फ्रेंड्स। আজকের ওয়েদারটা এত সুন্দর, বহুত দিন রৌদ্র পড়ার পরে আজকে এই ওয়েদারটা দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো কি বৃষ্টি, আর কালকে এত ঝড় দিয়েছে। দেখো সব নারকেলের খোল, তারপরে আম গাছে সব পাতা পড়েছে। দুদিন রৌদ্র, দুদিন পরে বৃষ্টি। বাট আজকের ওয়েদারটা সত্যি সুন্দর। এরকম ওয়েদারই সেই, গরম ভালো লাগে না। আর এখন সকালবেলা আমি স্নান করে এখন ঠাকুর পুজোটা কমপ্লিট করে দিয়েছি। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি অলরেডি বাটাটা নামিয়ে নিয়েছি। তারপর ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর ভেন্ডি ভাজা, যেটা মা আর টুম্পা মিলে বানিয়েছে। তো তারপরে আজকে যেহেতু মঙ্গলবার, পাপাও এসেছিলো, তো ভাবলাম কি একটু বাজার করে আসি। মানে নাহারকাটিয়াতে মঙ্গলবার বাজার বসে, তো ওখানে বহুত রকমের মাছ ও সবকিছু ভ্যারাইটিস পাওয়া যায়। আর আজকের ওয়েদারটা যেহেতু বৃষ্টি, তো ভাবলাম কি চলো যাওয়া যাক। তো আমি আর পাপা টমটম করে চলে যাচ্ছি। আর বহুত দূর, বাজারটা বহুতই দূর। আর এই দেখো এদিকে রাস্তা দেখো, বাজারের ভিতরে এত কাদা ছিল আর এত বৃষ্টি পড়ছিল। তো আমি অল্প কয়টাই মানে এখানে ভিডিও ক্লিপ নিতে পেরেছি, বিকজ ভীষণ বৃষ্টি ছিল। যেমনি তেমনি করে আমরা বাজার করে, আর তারপরে বাজার করার পরে আমরা ঘর রিটার্ন করেছি, আর ভিডিও করার টাইমই পাইনি। তো আজকে আমি কি রেসিপি বানাবো এগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো চিংড়ি মাছ বানাবো, আর এদিকে লতি দিয়ে শুটকি দিয়ে অলরেডি হয়ে গেছে, আর বড় মাছ ঝোল বানাবো। আর তারপরে ভাবলাম কি একটু চাটনি বানাই, যেহেতু কাঁচা আম ছিল ঘরে, তো মাও বলছিল একটু চাটনি খাবে, তো চাটনি বানাবো। আর লাস্টে দেখো এই একটা জিনিস বানিয়েছি। এটা কি বলতো ফ্রেন্ডস, চিংড়ি মাছটা যখন আমি পরিষ্কার করেছিলাম, তো ওটার মাথাগুলো আমি রেখে দিয়েছিলাম, ওটারই বড়া বানিয়েছি। আর এদিকে বড় মাছের পাতলা করে ঝোল বানিয়েছি, আর হলো আমি চাটনি বানিয়েছি। আর এখন আমি ইভিনিং ব্লগটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো ইভিনিংয়ে আমি কি আজকে রেসিপি বানিয়েছি ওটা দেখো। আজকে সিম্পল একদম নর্মাল আমি আজকে বিকালবেলার স্ন্যাক্স বানিয়েছিলাম, বিকজ সবসময় ডেলি হেভি খেতে ভালো লাগে না। তো আমি দেখো এখন বানাবো গোলা রুটি। তো আমি অল্প আটা, তারপর ডিম, এদিকে দেখো পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি আর অল্প লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। তো এগুলোকে সবগুলোকে ভালো করে মিক্স করে নিব, একটা ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিব। তারপরে ওটাকে আমি ফ্রাই করে নিব ফ্রাই প্যানে। তো সন্ধ্যাবেলা সবসময় সব ডেইলি হেভি খেতে ভালো লাগে না, তো আজকে ভাবলাম কিছু নর্মাল খাই। তো একটু নুন, স্বাদ অনুসার নুন দিয়ে দিচ্ছি। আর তারপরে এটাকে ভালো করে ফেটে তারপরে এটাও যেরকম কি গোলা রুটি খাওয়া হয়, তো আমি এখানে জাস্ট একটু ডিম অ্যাড করে দিয়েছি, বিকজ এটা আরও সফট হবে। তারপরে আমি ভাবলাম কি খালি রুটিটা কেমনি খাওয়া হবে, তো একটু সঙ্গে একটা সস বানানো হোক। তো দেখো টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে এই শসা অল্প কেটে আর পেঁয়াজ কেটে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। ওটা হলো সস বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, আর অল্প রিফাইন তেলকে আমি পুরো তাওয়াতে চারদিকে মানে এটাকে ঘুরাচ্ছি। আর তারপরে দেখো আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। সত্যি বলতে আমি বিয়ের আগে কোনোদিন বানাইনি, সবসময় মা বানিয়ে খাওয়াতো। তো ফার্স্ট ট্রাই দেখো আমার একদম বেকার গেছে। আমি জানতামই না যে কি মানে দেওয়ার সঙ্গে সঙ্গে যে এটাকে উঠাতে হয় না। আর আমাকে দেখো আমি দেওয়ার সঙ্গে সঙ্গেই অল্প 2 মিনিটও হয়নি, জাস্ট আমি এটাকে দেখো টার্ন করতে ভাবলাম কি উল্টিয়ে দিব। তো এই দেখো এটার আউটকাম কি হয়েছে, যেমন তেমন যা তা হয়ে গেছে। তো আমার ফার্স্ট ট্রাই তো একদম বেকার গেছে। এটাতে তোমরা বুঝতেই পারো যে আমি কতটুকু রান্না করতে পারতাম মানে আগে। তো তারপরে দেখো এটা সেকেন্ড ট্রাই। ফার্স্টটা যখন দেখলাম এরকম হয়ে যায়, তো সেকেন্ডটার থেকে ঠিক হয়ে গেছে, বুঝতে পারলাম কি কেমন করে এটাকে ভাজতে হয়। আর আমি সকালেও আমি রুটিটা কমই বানাই, তো সেটার জন্য আমার এটার এক্সপিরিয়েন্স একদমই নেই। তো দেখো ফাইনালি সেকেন্ডটা আবার ভালো করেই হয়েছে। তো আজকে বিকালে আমাদের এই গোলা রুটি ছিল। তো আমি আমার এই ব্লগটা এখানেই এন্ড করছি। আমি ছোট্ট মোট্ট একটা মিনি ব্লগ এনেছি। আমি ভাবছি কি তোমাদের সঙ্গে ডেইলি কিছু না কিছু ব্লগ শেয়ার করবো, তো সেটার জন্য অল্প স্বল্প কিছু না কিছু যেটাই করি তোমাদের সঙ্গে শেয়ার করতে ট্রাই করি। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট দাও আমাকে। আমার ভিডিওটা যদি দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্ট করো, তাহলে আমি নতুন নতুন আরও এরকম যা আমি ট্রাই করবো নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো বাই বাই।